ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টপিক হচ্ছে নিট অ্যান্ড ক্লিনলিনেস অফ দ্য স্টুডেন্টস কপি। বিকজ স্টুডেন্ট যদি তার খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, না লেখে, তাহলে কি হয়, স্টুডেন্টের খাতাটা কোনো স্টুডেন্টের স্বভাব থাকে খাতায় খুব হিজিবিজি কেটে কেটে লেখা, এবং সেই অভ্যাস যদি CW HW কপিতে রেগুলার বেসিসে থেকে থাকে, তাহলে স্টুডেন্টটা কি হয়, তার সেই হ্যাবিটটা রয়ে যায়, এবং সেই হ্যাবিটটা সে পরীক্ষার হলেও সেটা ইউটিলাইজ করে, এবং সে লিখতে লিখতে লেখে আর কাটে, লেখে আর কাটে। তাতে কি হয়, তার খাতাটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নোংরা থাকে, এবং বাচ্চাটা লিখতে লিখতে ওর কাটার দিকেই মন চলে যায়, ঠিক লিখলাম না ভুল লিখলাম। এবং এই কাটার জিনিসটা, খাতাটা নোংরা করার একটা কারণ থাকে ল্যাক অফ কনফিডেন্স। কারণ যখনই বাচ্চাটার কনফিডেন্স মানে গ্রো করছে না, যে আমি ঠিক লিখছি কি না, প্রপারলি লিখছি কি না, তখনই কিন্তু খাতায় কাটাকুটি করার সম্ভাবনাটা থাকে। এবং যখনই সে খাতাটা কাটাকুটি করতে শুরু করে, এক্সাম হলে স্পেশালি অন্যান্য বাচ্চার থেকে তার খাতাটায় যদি দেখা যায় একটা সেন্টেন্স লিখতে গিয়ে তাতে 10টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডসের মধ্যে সেখানে যদি একটা দুটো কাটা কাটা বা নোংরা করে কেউ গোল 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 করে কুচি 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 করে সে কেটে খাতাটা নোংরা করে, এতে যেমন তার টাইম ওয়েস্ট হয়, তেমনই তার খাতাটাও দেখতে বাজে লাগে, এবং সে অনেকটা কিন্তু মার্কস তার কমে যায়। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ছোটো থেকেই স্কুলে বাচ্চাদের একটা মার্কস দেওয়া হয়, যাতে বাচ্চাটা নিট অ্যান্ড ক্লিনলিনেস প্রতি জোর দেয়। এবং সেটা শুধুই বাচ্চাটা নয়, আমাদের প্যারেন্টসদেরও দেখতে হবে বাচ্চাটা যেন ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছোটো থেকে লেখার অভ্যেস করে। তাতে কি হবে, তাতে তার কনফিডেন্স বাড়বে এবং লেখার প্রতি, সৌন্দর্যর প্রতি আগ্রহ বাড়বে। আমরা যেমন নিজেদের সৌন্দর্য রাখি, তেমন বই খাতার সৌন্দর্য রাখাটাও কিন্তু বাচ্চাদের, স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের প্রধান কাজ। সেদিকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে।